দীর্ঘ একটা বিরতি নেওয়ার পর ওয়ালটন আবারও লঞ্চ করেছে তাদের কিউ সিরিজ লাইনআপের নতুন মডেল Q41। সাধারণত ওয়ালটনের ফিচার ফোনগুলোর মধ্যে তাদের কিউ সিরিজের ফোনগুলো অনেক প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল হয়ে থাকে। তো যেহেতু ফোনটি আমার হাতে রয়েছে, আজকের ভিডিওতে জানতে পারবেন কিউ সিরিজের নতুন এই ফোনটিতে আগের মতো গুণগত মান বজায় রেখেছে কিনা এবং 1600 টাকায় ফোনটি কেমন হবে সবকিছুই জানানোর চেষ্টা করব। মূল আলোচনায় যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো প্রথমে ফোনটির বক্সে থাকা হাইলাইটেড ফিচারগুলো নিয়ে কথা বলা যাক। তো যেমনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বক্স Q41 এর। আমরা যদি এখন হাইলাইটেড ফিচারগুলো দেখি, সো ফোনটাতে ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন, ডুয়াল স্ট্যান্ড বাই, এবং এটার ডিসপ্লে ইঞ্চ হচ্ছে 2.4 ইঞ্চ ডিসপ্লে এবং থাকতেছে ডিজিটাল ক্যামেরা উইথ ভিডিও রেকর্ডিং। এছাড়া MP3, MP4, 3GB ফ্লেয়ার এবং এটাতে মেমোরি কার্ড সাপোর্ট করবে আপ টু 16GB। এছাড়া আপনি ওয়্যারলেস FM উইথ রেকর্ডিংয়ের সুবিধাও থাকবে এবং ব্লুটুথ, ফ্ল্যাশ লাইট, মোবাইল ডেটা এবং এটার যে ব্যাটারিটা থাকতেছে সেই ব্যাটারিটা হচ্ছে 1000 mAh ব্যাটারি। সো আমরা এখন ফোনটা আনবক্সিং করে দেখব। তো বক্স খুলতে প্রথমে ফোনটি পেয়ে যাবেন। সো ফোনটি একটু সরিয়ে রাখি, দেন বক্সের ভিতরে কি কি দেওয়া হয়েছে আগে সেটা দেখে নিই। সো বক্সের ভিতরে আপনি একটি হেডফোন পাবেন এবং একটি চার্জার পাবেন। সো এটাই, এর থেকে বেশি কিছু দেওয়া হয় নাই। তার আগে যে ফোনটা আমরা রিভিউ করেছিলাম ওয়ালটনের, সেটাতে কিন্তু হেডফোন দেওয়া হয়নি। সো ভালো ব্যাপার হচ্ছে এবারে এটাতে হেডফোন দেওয়া হয়েছে। সো আমরা যদি ফোনটা দেখি, ফোনটার যে যেমনটা দেখতে পাচ্ছেন ফোনটার রিয়ার প্যানেল, ও মাই গড, ট্রিপল ক্যামেরা, মানে ভাবা যায় ব্যাপারটা। একটা হচ্ছে 48 মেগাপিক্সেল হবে না 52 মেগাপিক্সেল হবে। মেগাপিক্সেল এগুলোতে কোনোটাতে নেই, এগুলো হচ্ছে VGA ক্যামেরা। সো ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে জাস্ট সুন্দর একটা গুড লুকিং এর জন্য। রেয়ারে যে গুড লুকিং এর জন্য এই ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে, জাস্ট এটাই, এর বাইরে আর কিছুই না। সো ক্যামেরার পাশে আমরা দেখতে পাচ্ছি এটার ফ্ল্যাশ লাইট থাকতেছে, অর্থাৎ লাইটের ক্ষেত্রে আপনি এখানে পাবেন না। সো আমরা কিউ সিরিজের আগের যে ফোনগুলো ছিল সেগুলোর মধ্যেও দেখেছি লাইটের ক্ষেত্রে তারা লাইটটা ইউজ করে, ফ্ল্যাশ লাইটটা ইউজ করে ক্যামেরার মধ্যে। এবং তার পাশে দেখতে পাচ্ছেন এটার হচ্ছে মেইন স্পিকার। এবং আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটাতে কিন্তু দুইটা স্পিকার। সো একটা হচ্ছে লাউড স্পিকারের জন্য, আরেকটা হচ্ছে কথা বলার জন্য। সো আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছিলেন আগে যে ফোনগুলোর রিভিউ করেছিলাম সেই ফোনগুলোর রিভিউর ক্ষেত্রে ফোনগুলোর স্পিকারটা কি সিঙ্গেল না ডুয়াল ছিল। সো ভালো ব্যাপার হচ্ছে এবারের ফোনটাতে ডুয়াল স্পিকার থাকতেছে। সো এটার কারণে কিন্তু আপনি সুবিধাও পাবেন, সেটা আমরা বলে দিব। এছাড়া যদি আমরা দেখি ফোনটার যে ডিজাইনটা থাকতেছে, সো এটা ম্যাট ফিনিশের উপর একটা টেক্সচার দেওয়া হয়েছে এবং এখানে একটা সুন্দর করে ডিজাইন দিয়ে এখানে ওয়ালটন ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে। সো এর বাইরে যদি আমরা ফোনটার ফ্রন্টে যদি দেখি, সো ফ্রন্টে যেমনটা দেখতে পাচ্ছেন একদম সাদামাটা ডিজাইন, কোনো হাবিজাবি কিছু থাকতেছে না ফ্রন্টে। এখানে সুন্দর করে মডেল নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ব্র্যান্ডিং। আর কিপ্যাডগুলোর কথা যদি বলি, ফোনটা ওপেন করব, ওপেন করার পরে দেখব যে কিপ্যাডের প্রসেসিং স্পিডটা কেমন। সো এর মধ্যে যতটুকু দেখতে পাচ্ছি এটার যে ফ্রেমটা থাকতেছে এটাই হচ্ছে সেই মেটাল। এই ফোনটার বাকি সব কিছু কিন্তু প্লাস্টিক বিল্ড, শুধু এটার যে ফ্রেমটা থাকতেছে সাইড ফ্রেম, এখানে এই ফ্রেমটাই হচ্ছে মেটাল। আর কিপ্যাডগুলোও কিন্তু আপনার প্লাস্টিক। ডিসপ্লে ব্রাইট মোটামুটি ঠিকঠাকই আছে। আমরা যদি ফোনটার যে কিপ্যাড থাকতেছে, সো কিপ্যাডগুলো নিয়ে যদি কথা বলি, এখানে কিপ্যাডের মধ্যে কিন্তু খুব ভালো ভালো কিছু ফিচার অ্যাড করে দেওয়া হয়েছে এবার। প্রথমত হচ্ছে আমরা কিপ্যাডগুলো টাইপিং করে দেখব যে এগুলোর প্রসেসিং স্পিডটা কেমন। তো যেমনটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রসেসিং স্পিড মোটামুটি অনেক ফাস্ট, একটু হালকা করে চাপ দিলে হচ্ছে কি কিপ্যাডে টাইপ করা যাচ্ছে। সো এটা ভালো। এছাড়া যদি আমরা এটার যে ইজি যে অপশানগুলো আছে সেগুলো যদি দেখি কিপ্যাডের মধ্যে থাকা, যেমন এটা তো অলরেডি দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য যে অপশানটা থাকতেছে সেটা এখানে বড় করে দিয়ে দেওয়া হয়েছে। কথা বলবো এটার মধ্যে যে ইন্টারেস্টিং যে ফিচারগুলো থাকতেছে কিপ্যাডের মধ্যে সেগুলো নিয়ে। প্রথমত হচ্ছে এটার যে ব্যাটারি সেভিং, এটা কিন্তু বেশি ব্যাটারি না, 1000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যায় আপনার ব্যাটারি চার্জের ব্যাকআপটা অনেক বেশি প্রয়োজন হয়। তো এটাতে আপনার পাওয়ার সেভিং এর জন্য জাস্ট 0টা প্রেস করেন, তাহলে আপনি ব্যাটারি সেভিং মোডে চলে যাবে খুব ইজিলি। আগে থাকতো যে আপনাকে অনেক সিস্টেমেটিকলি অনেক প্রোগ্রামে গিয়ে তারপরে ব্যাটারি সেভিং মোড অপশনটা অন করতে হতো। এটাতে সেটা করা লাগতেছে না, এটাতে একদম ইজি করে দেওয়া হয়েছে।
এর বাইরে যদি আমরা দেখি এটাতে যে FM রেডিও থাকতেছি, জাস্ট আপনি স্টারটা হচ্ছে কি প্রেস করবেন, করার পরে এখানে এটা চলে আসবে। দেন হচ্ছে এখান থেকে আপনার রেডিওর যে চ্যানেলটা আছে রেডিওর প্লে করে যেটা বুঝলাম, এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ। সো খুব বেশিও না আবার খুব বেশি কমও না, তবে বেশি সাউন্ড দিলে হচ্ছে একটু ঝ্যাঁঝে করে। এই দামের ফোন থেকে এর থেকে বেশি কিছু আশাও করা যায় না। সো এক্সপেকটেশন অনুযায়ী থাকতেছে। সো আমরা যদি এখন ফোনটার যে মেনুটা কেমন সেটা যদি দেখি, এটার মেনুটা অনেক গুছানো বলা যায়। আমার জন্য মানে কিছুটা গুছানো লাগতেছে, কারণ যারা ফিচার ফোন ইউজ করে তারা মূলত হচ্ছে একটু সীমিতর মধ্যে হচ্ছে কি সবকিছু সেরে নিতে চায়। তো এটার মধ্যে ভালো ব্যাপার হচ্ছে এটা না, আগে যে আমরা i100টা রিভিউ করেছিলাম সেটা তো একদম এরকম একটা ইউজার ইন্টারফেস ছিল। সো এটার মধ্যে সেমটাই থাকতেছে। তো এটার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব ইজিলি যে কোনো কিছু অ্যাক্সেস করা যাচ্ছে। তো আমরা যদি এটার মাল্টিমিডিয়াতে যদি দেখি, এখানে ফাইল ম্যানেজার দিয়ে দেওয়া হয়েছে, ব্লুটুথ, তারপরে মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, ইমেজ, এগুলো থাকতেছে। এরপরে সেটিংসে এখানে আগের মতনই থাকতেছে। সো আরেকটা ব্যাপার বলি, এটার যে রিস্টার্ট করার জন্য যে পাসওয়ার্ডটা আছে সেটাও আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এটা দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে অনেকে এই জিনিসটা খুঁজে পায় না, মানে রিস্টার্ট করার যে পিনটা আছে সেটা কত। তো আমরা এটা এখানে চেক করে দেখিয়ে দিচ্ছি। সো রিস্টার্ট করার জন্য এটাতে পিন ব্যবহার করতে হবে আপনাকে 4টা 0। সো 4টা 0 করলে আপনি ফোনটা রিস্টার্ট করতে পারবেন। সো এটা আপনাকে সবসময় তো আর রিস্টার্ট করতে হবে না, যখন প্রয়োজন পড়বে, যদি মনে করেন যে না আমার ফোনটার সিস্টেমগুলো অনেক এলোমেলো হয়ে গেছে, তখন আপনি রিস্টার্ট করতে পারেন। ওয়েলপেপার 2টা দেওয়া হয়েছে। আগে যে ফোনগুলো ছিল সেগুলোতে একটা ছিল, এটার মধ্যে 2টা ওয়েলপেপার দেওয়া হয়েছে। সো আপনি 2টা থেকে যে কোনো একটা সেট করে ব্যবহার করতে পারবেন। এর বাইরেও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই যদি আপনি মেমোরি কার্ড ব্যবহার করেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ইয়েস, এখানে ব্রাউজার দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে আপনার সার্ভিস সেন্টারের সমূহগুলো, আর শর্টলি হচ্ছে এখানে অ্যাবাউটে ফোনের স্পেসিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। এবং টুলসে যদি দেখে আমরা এখানে টস থাকতেছে, অ্যালার্ম থাকতেছে, ক্যালকুলেটর থাকতেছে, ক্যালেন্ডার থাকতেছে, তারপরে স্টপ ওয়াচ থাকতেছে, তারপরে পাওয়ার সেভিং মোড থাকতেছে। এটা এখান থেকে ইউজ করার দরকার নেই, কারণ আমরা তো এখান থেকে দেখিয়ে দিয়েছি আপনি কোথা থেকে পাওয়ার সেভিং মোডটা ইজিলি অন করতে পারবেন। সো এটার যে কিপ্যাড থাকতেছে 0, সেখান থেকে আপনি পাওয়ার সেভিং মোডটা একদম ইজিলি অন করতে পারবেন, এখানে দরকার নাই শুধু। সো এটার যে কল হিস্টোরি দেখবো আমরা, কল হিস্টোরি একদম কল সেটিংসে যদি যান এবং অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেমন আপনি অটো কল রেকর্ডার, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট এবং অটো রিডাইলার, অটো টাইম রিমাইন্ডার, তারপরে হচ্ছে আর রিজেক্ট বাই মেসেজ, তারপরে কানেক্ট নোটিস, তারপরে অ্যান্সার মোড। সো এই জিনিসগুলো হচ্ছে কি এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া যদি আমরা এটার যে ফোন বুক ক্যাপাসিটি থাকতেছে, ফোন বুক ক্যাপাসিটি যদি দেখি, ফোনটাতে ফোন বুক ক্যাপাসিটি থাকতেছে 500, অর্থাৎ 500টা নাম্বার এটাতে সেভ রাখতে পারবেন আপনি। এছাড়া যদি বাকি ফিচারগুলো নিয়ে যদি বলি, মোটামুটি সব কিছু নিয়ে কথা বলা হয়ে গিয়েছে। সো এখন বলবো ফোনটার যে ভয়েস কলিংটা আমার কাছে কেমন লাগলো। সো আমি যেহেতু কথা বলেছি, এখনও হচ্ছে কি একটু ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে। কথা যেহেতু বলেছি, আগের যে ফোনগুলো ছিল সেগুলোর মধ্যে একটা প্রবলেম ছিল যে স্পিকার পিছনেরটা দিয়ে শোনা যায়। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটার মধ্যে পিছনে স্পিকার দিয়ে শোনা যায় না সহজে, মানে আস্তে আস্তে শোনা যায়, আস্তে আস্তে, মানে কারণ হচ্ছে স্পিকার তো এই জায়গায় একটু শোনা যাবে, এটাই স্বাভাবিক, তবে এটাতে শোনা যায় না। হ্যাঁ, এটা আমি লাউড স্পিকার দিয়েছি এখন। সো লাউড স্পিকার যদি না দেন এটাতে একদমই শোনা যাবে না, এটা দিয়ে আপনি শুনতে পারবেন। সো এটা খুবই সিকিউর একটা ব্যাপার বলা যায়, কারণ এটাতে যেহেতু ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে সেহেতু আপনি এটা দিয়ে শুনতে পারবেন, এটাতে শোনা যাবে না। সো এটা ভালো, আর কলিং কোয়ালিটিটা এনাফ ছিল। সো এই দামে এর থেকে বেশি কিছু আসলে আশাও করা যায় না, প্রথমেই বলেছি। এটার যে বাকি জিনিসটা নিয়ে যদি বলি, আগে যে কিউ সিরিজের যে ফোনগুলো ছিল সেগুলোর সাথে আর এটার সাথে যদি কম্পেয়ার করি, আগে কিউ সিরিজের ফোনগুলো আর একটু স্লিম ছিল, বাট এবারে কিউ সিরিজের Q41 এটা একটু মোটা করা হয়েছে এবং একটু ভারীও করা হয়েছে।
এটার কারণও আছে। আমি প্রথমে বলেছিলাম যে এটার যে ফ্রন্টের যে ফ্রেমটা থাকতেছে এটা হচ্ছে মেটাল ফ্রেম, এবং এটার কারণে হচ্ছে এটা ভারী। আগেও ছিল ভারী, বাট আগের থেকে এবারে এটা একটু বেশি ভারী মনে হচ্ছে। যদিও আগে সিঙ্গেল ক্যামেরা ছিল, এখন ট্রিপল ক্যামেরা, এটার কারণেও হতে পারে। বাট ওভারঅল নিয়ে যদি বলি, ফোনটার প্রাইস অনুযায়ী মোটামুটি ঠিক আছে, কারণ এই সময় প্রত্যেকটা ব্র্যান্ডেরই প্রোডাক্টের প্রাইস বেশি। সেখানে হচ্ছে ওয়ালটনে তাদের কিউ সিরিজের ফোনগুলো যেহেতু কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম হয়ে থাকে, তবে আমার মতে প্রাইস আরেকটু কম হলে ভালো হতো। যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদেরকে ফোনটার আনবক্সিং রিভিউর মাধ্যমে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার জন্য। তো ব্যবহার করেছি এবং কালকে থেকে ব্যবহার করতেছি। ব্যবহার করে যে সুবিধা অসুবিধাগুলো পেয়েছি সেগুলো নিয়েও আমি জানানোর চেষ্টা করেছি। তবে আমি মনে করি এই প্রাইসে আপনি যদি ফোনটা নেন ঠকবেন না, তার কারণ একটা নোকিয়ার ফোন নিতে গেলেও আপনাকে 2000 টাকা 2500 টাকা খরচ করতে হবে। সো 2000 টাকা 2500 টাকা খরচ না করে 1600 টাকা দিয়ে যদি আপনি এর থেকে বেটার কিছু যদি পেয়ে যান, তাহলে হোয়াই নট, এটা কেন নেবেন না। তো যাই হোক, কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।